পথহীন বনে একা হাঁটার একটা আনন্দ আছে, কারণ নির্জনতায় নিজের আত্মার কণ্ঠ শোনা যায়। যদি কোনো ব্যক্তি তোমাকে রাগান্বিত করতে সক্ষম হয়, তাহলে সে তোমার নিয়ন্ত্রক হয়ে যায়। বিশ্বাস করুন, আপনি যতক্ষণ না আর্থিকভাবে স্বাবলম্বী হচ্ছেন, ততক্ষণ কেউ আপনার কথায় গুরুত্ব দেবে না। তাই পরিশ্রম করুন আর নিজের কেরিয়ারের দিকে ফোকাস করুন। একটা মাছ জলে ডুবে যাচ্ছিল, আমি তুলে এনে মাটিতে রেখে দিয়েছি। এখন সে খুশিতে লাফাচ্ছে। আজকাল একেই বলে মানবতা। জীবনে যা ঘটেছে তা নিয়ে কখনোই আফসোস করবেন না। তা পরিবর্তন বা পূর্বাবস্থায় ফিরিয়ে আনা বা ভুলে যাওয়া সম্ভব না। সুতরাং একে একটি পাঠ হিসাবে নিন এবং এগিয়ে যান। আমরা আফসোস করে কখনো অতীত বদলাতে পারি না, আর চিন্তা করে কখনোই ভবিষ্যৎ তৈরি করতে পারি না। এই জন্য বর্তমানে থেকে প্রতিটা মুহূর্তের আনন্দ নেওয়া একমাত্র সুখী হওয়ার উপায়। মানুষ তখনই নিজেকে একা মনে করে যখন সম্পর্কে থাকা প্রিয় মানুষটা তাকে সময় দেয় না। মানুষ সম্পর্কে জড়ায় নিজেকে ভালো রাখতে, আর সেই সম্পর্কই যখন তার খারাপ থাকার কারণ হয়ে দাঁড়ায়, তখন সে হতাশায় ভুগতে থাকে। প্রতিটা সম্পর্কে এমন একটা সময় আসে যখন সম্পর্কটা খুব সাদাসিধে লাগে। কথা বলতে হবে তাই বলা, মিশতে হবে তাই মেশা। অনেকটা খিদে আছে, রুচি নেই এমন। এই সিচুয়েশনটা সম্পর্কের অবসান ঘটায় না, বরং মনে করিয়ে দেয় সম্পর্কে কিছুটা অক্সিজেন প্রয়োজন। আমরা কিছু মানুষ এই সময় উল্টো কাজটা করি। মানুষটার সাথে দূরত্ব বাড়িয়ে দিই, নিজেকে সময় দিতে তাকে একা করে দিই। সেই মানুষটাও বারবার কাছে আসতে চেয়ে বিরক্তির কারণ হয়ে নিজেকে একসময় গুটিয়ে নেয়। এই সময় ভালোবাসায় অক্সিজেন দিন। মনে রাখবেন, অবহেলায় হারিয়ে ফেলা মানুষটাকে আর খুঁজে পাবেন না। প্রিয় মানুষকে সময় দিলে আপনার সময় নষ্ট হয় না, বরং সম্পর্ক আরো গভীর হয়। আপনি নিজেই যদি উদাসীন থাকেন, প্রিয় মানুষটার অসহায়ত্ব বোঝার চেষ্টা না করেন, তবে সে কেন আপনার সাথে সম্পর্ক রাখতে চাইবে? শুধু আপনাকে ভালোবাসে বলে। অবহেলায় অনুভূতি নষ্ট হয়ে গেলে মানুষ আর তখন ভালোবাসা বোঝে না, মুক্তি খোঁজে। নিঃশ্বাস আর বিশ্বাস নাম আলাদা আলাদা হলেও কাজ কিন্তু একই। নিঃশ্বাস থেমে গেলে শরীর শেষ, আর বিশ্বাস চলে গেলে সম্পর্ক শেষ। মানসিক শান্তি দেওয়া মানুষটা যখন পাল্টে যায়, তখনই আমরা হয়ে যাই অসহায়, নিরুপায়। একসাথে পথ চলতে তো সবাই পারে, কিন্তু শেষ পর্যন্ত কজনই বা সাথে থাকে? আপনি আগে কি ছিলেন তা বিবেচ্য নয়, আপনি এখন কি হয়েছেন তা সবচেয়ে গুরুত্বপূর্ণ।